আপনার অন্তরে কতটুকু কেঁপে উঠবে? আপনার চোখের পানি কি তখন থাকবে? থাকবে না। সমাজে আপনি কি মুখ দেখাতে পারবেন? পারবেন না। ফেসবুকে স্ক্রল করতে করতে একটি ভিডিও সামনে আসলো এবং সেখানে চোখ আটকে গেল। সেখানে দেখতে পেলাম এক মেয়ে এক ছেলের সাথে পালিয়ে যাচ্ছে। আর ক্যাপশনে লেখা, এটাই হলো সার্থকতা, এটাই হলো পূর্ণতা, এটাই হলো ভালোবাসার প্রকৃত নিদর্শন। সেখানে আমি কমেন্ট বক্সে যখন ঢুকলাম, সেখানে দেখলাম সেখানে যারা অনেকে কমেন্ট করেছে, কমেন্টগুলো ছিল এরকম: এতে আপনার ভালোবাসা পূর্ণ পেতে পারে, কিন্তু একটি বাবার মাথা হেট হয়ে গেল। একটি মায়ের সমাজে লাঞ্ছিত হওয়ার পথ উন্মোচন করে দিলেন। একটি ভাইয়ের সমাজে মুখ লুকানোর জায়গা রাখলেন না। একটি বোনের সমাজে বিয়ে দেওয়ার স্থান যেটা, সেটাও আপনারা হারিয়ে দিতে সাহায্য করলেন। এখন অনেকে ওখানে আবার পজিটিভ কমেন্ট করেছে। এই অর্থে পজিটিভ বলবো কারণ তাদের জন্য পজিটিভ, কিন্তু সকলের জন্য নেগেটিভ। দেখুন, প্রথমত, ভালোবেসে পালিয়ে যাওয়া এটা ভুলও কখনো কেউ করবেন না। কারণ দেখুন, আমি যে দুটো মাইন্ডে কাজ করি, যে ইসলামিক মাইন্ডে কাজ করি, প্রথমত এটা বিবাহ বহির্ভূত একটি কাজ, যেটা সম্পূর্ণরূপে হারাম। বিয়ের আগে ভালোবাসা জড়ানো সম্পূর্ণ হারাম। এটা আপনাকে মানতেই হবে। আপনি যতই তর্ক করেন, যত রুস্টিং করেন, যত যাই কিছু করেন আর না করেন, বিয়ের আগে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো অবশ্যই নারী পুরুষের জন্য হারাম। সেটা প্রেম হোক, সেটা ভালোবাসা হোক। আর পালিয়ে যাওয়া তো আরো হারাম। আপনি পালিয়ে গেলেন, আপনার সুখে থাকবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে। কারণ আপনার সংসারে কেচাল হয়তো বা ভবিষ্যতে কোন দূর যায় সেটা তখনই বোঝা যাবে। কিন্তু এই পালিয়ে যাওয়ার প্ল্যাটফর্মটা আপনার যখন উন্মোচিত করলেন, তখন আপনি ওই বাবার সমাজে মাথাটা নিচু করে দিলেন। যে বাবা এই মেয়েটাকে কুলে পিঠে করে মানুষ করে আজকে এতদূর নিয়ে এসেছে লেখাপড়া করার জন্য, আপনি তাকে পালিয়ে নিয়ে গেলেন। আপনার বাবাও তো আপনাকে লালন পালন করেছে এইভাবে। তাহলে আপনিও আপনার বাবার মাথা নষ্ট করে দিলেন। আপনিও আপনার মায়ের মাথা হেট করে দিলেন, ভাইয়ের মাথা হেট করে দিলেন, বোনের মাথা হেট করে দিলেন। পালিয়ে যাওয়া কখনো সফলতা নয়, কখনো পূর্ণতা নয়। আপনাদের চোখে হয়তোবা এই সময়টা রং, তাই রঙে দেখছেন রঙের দুনিয়াকে, কিন্তু বাস্তবিক অর্থ কতটা কঠিন সেটা হয়তোবা আপনারা অনুধাবন করতে পারবেন না। এই যে আপনি নিয়ে পালিয়ে গেলেন, সেটা হোক মেয়ে, সেটা হোক ছেলে, আপনিও একদিন বাবা হবেন, আপনি একদিন মা হবেন। যখন আপনার সন্তান আপনার মুখে এভাবে চুলকালি মেখে পালিয়ে যাবে, তখন আপনার কতটুকু ভালো লাগবে? আপনার অন্তরে কতটুকু কেঁপে উঠবে? আপনার চোখের পানি কি তখন থাকবে? থাকবে না। সমাজে আপনি কি মুখ দেখাতে পারবেন? পারবেন না। তার মানে এই শিক্ষার বড় অভাব। আমাদের এই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইন্টারনেট ডিজিটাল যুগে এটা অহরহ করছে। আর ফেসবুকে আমরা খুব সুন্দর মতো ইউটিউব ফেসবুক প্ল্যাটফর্মগুলোতে ভিডিও দিয়ে বলি এটাই পূর্ণতা। এটা পূর্ণতা না, এটা হচ্ছে সবচেয়ে খারাপ একটি দিক। সবচেয়ে খারাপ একটি দিক। আপনি যদি এরকম করা শুরু করেন, যদি এরকম পালিয়ে চলে যান, পালিয়ে চলে যান, তাহলে মানুষ, যারা বিবেকবান মানুষ, তারা বলবে আর সন্তান জন্ম দেব না। কারণ এই সন্তান ভবিষ্যতে পালিয়ে যাবে, তখন আমাদের মাথাটাই হেঁটে যাবে, থাক আমরা নিঃসন্তান থাকি। এটা কি ঠিক হবে? ঠিক হবে না। পালিয়ে যাওয়া কখনো ভালোবাসার সার্থকতা নয়। পালিয়ে যাওয়া কখনো ভালোবাসার পূর্ণতা আসতে পারে না, পারেই না। আপনি ভালো মতো কাজ করে যান, ভালো মতো জীবনে এগিয়ে যান, আপনি ভালো মতো একটা সম্পর্কের প্রস্তাব নিয়ে যান। দেখুন, সবসময় ভোগের সুখ হয় না, কখনো কখনো ত্যাগও সুখ হয়। তাই ভোগের সুখের চেয়ে ত্যাগের সুখটা কিন্তু অনেক বেশি আনন্দের। কিন্তু কখনো কখনো আবার ভোগটাও প্রয়োজন হয়। তার মানে এই না আপনারা পালিয়ে চলে যাবেন, আপনারা পালিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের মুখে চুলকানি রাখবেন। এই কাজটা কখনো করবেন না। পালিয়ে যাওয়ার চিন্তা মা থেকে ছেড়ে ফেলুন। আর হ্যাঁ, আবারও বলছি, এখনো বলি, ভিডিও শেষ পর্যায়ে বলছি, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কই হারাম। সেটা যে কোনো সম্পর্কে হোক, যে কোনো রিলেশনে হোক। ভালোবাসা প্রেম এটা অবশ্যই হারাম বিবাহ বহির্ভূত হলে। সময় হলে বাপ মার উচিত দায়িত্ব, আপনার সন্তানকে বিয়ে দিয়ে দিন। 18 বছর হয়েছে অথবা বালক হয়েছে, বিয়ে দিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।